নমস্কার, আমি মৌসুমীর লেখনী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা কৃপণ পাঠ করে শোনাব। রবীন্দ্রনাথ সম্পর্কে তো বলার আর কিছু নেই, আর তার কাব্য ভাণ্ডার অফুরন্ত। সেখান থেকেই একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি। কবিতা কৃপণ, এটি খেয়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি ভিক্ষা করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। কি অপূর্ব কবিতা! সত্যি আমরা অতি কৃপণ। আমরা আমাদের দেবতার কাছে আমাদের সবকিছু উজাড় করে দিতে পারি না। আমাদের সেই আমিত্ব আমাদের ক্ষুদ্র মনা করে রাখে, আর যখন আমরা সেটি বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। তাই তো আমরা কৃপণ। অপূর্ব কবিতা রবীন্দ্রনাথের কৃপণ। কেমন লাগলো কবিতা জানাবে, কমেন্ট করবেন। নমস্কার।